হ্যালো বন্ধুরা, অনেক অনেক ওয়েলকাম আমার লাইভে। এখন 11টা বাজে। 11টার মধ্যে আজকে আমার সব কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে। তারপর এলাম তোমাদের সামনে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তার আগে ইন্ট্রোডাকশনটা করে নিই। হ্যালো গাইস, আমি জয়া পাঠক ফ্রম কলকাতা ওয়েস্ট বেঙ্গল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এই কামনা করে আজকের মিনি ব্লগটা শুরু করছি। আজকে সারাদিন সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বাসি কাজবাজ সেরে একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একদম চা খেয়ে নিলাম। চা খেয়ে আমি আর হাজব্যান্ড চা খেলাম। তারপর ছেলে উঠে গেল, ছেলেকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট খাইয়ে নিলাম। খাইয়ে নিয়ে একদম বাসি বিছানা ঝেড়ে পরিষ্কার করে চলে গেছিলাম একদম রান্নাঘরে গিয়ে একটা ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিলাম। বসাতে একদিকে ছেলের রান্নাটা মাছের ঝোল, আর একদিকে আমাদের রান্না বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি রান্না বান্না কাজ বাজ সেরে, হাজব্যান্ড যেহেতু অফিসে বেরাবে, অফিস মানেই তো তাড়াহুড়ার একটা ব্যাপার থাকবেই। তো ওকে হাজব্যান্ডকে ব্রেকফাস্ট দিলাম। ও খেয়ে স্নান টান করে ও খেয়ে টিফিনগুলো গুছিয়ে দিলাম। টিফিন ব্যাগ নিয়ে জলের বোতল নিয়ে অফিস চলে গেল। আর এদিকে আমি স্নান টান করে পুজো দিয়ে চলে আসলাম। তোমাদের সাথে একটা ছোট্ট করে মিনি ব্লগ শেয়ার করব। আশা করছি খুব ভালো লাগবে। বেশি বড় ব্লগ করতে চাই না, কারণ এখনকার মানুষের সময়ের ভীষণ অভাব। আমি জানি সবাই সমস্ত কারণে ব্যস্ত থাকার কারণে, সবার বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে বড় বড় ভিডিও বা বড় বড় ব্লগ দেখার টাইম কারোরই থাকে না। ওই স্কিপ করে মানুষ দেখে। তার থেকে ভালো যদি ছোট ছোট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যায়। তো আশা করছি ভালো লাগবে ব্লগগুলো। দেখে নাও কী কী রান্না করলাম আজকে। হ্যাঁ, রান্নার ভিডিও যদি দেখাতে যেতাম তাহলে অনেক বড় ব্লগ হয়ে যায়। ওই জন্যই চেষ্টা করি ছোট ছোট মিনি ব্লগ দেওয়ার। রান্নার ভিডিও মানেই বড় ব্লগ, স্টেপ বাই স্টেপ দেখাতে একটু তো টাইম লাগে বলো বন্ধুরা। তো চলো দেখতে থাকো আজকে কী কী রান্না করলাম। আজকে ওয়েডনেসডে, বুধবার, কী কী রান্না হলো আমার ঘরে দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে। এই যে দেখো, চলো দেখে নিই কী রান্না হলো আজকে। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে কি রেসিপি করলাম। প্রথমেই দেখাচ্ছি ছেলে কাতলা মাছের ঝোল আলু পেঁপে দিয়ে করেছি। এটা রাত্রিবেলার ছেলের, আর এটা হচ্ছে দুপুরবেলা। দুবারেরটা আলাদা আলাদা করে বেড়ে রাখি, কারণ এখন ভালোই গরম পড়ে গেছে। এখানে আছে লতি দিয়ে চিংড়ি মাছ, আমার ভীষণই ফেভারিট। এখানে আছে থোর, আলু দিয়ে একটু থোরের ঘন্ট, আলু দিয়ে ঘি গরম মশলা দিয়ে থোর করেছি। আর এখানে আছে ডিম। এটা আমার দুপুরবেলা। হাজব্যান্ডের টিফিন গুছিয়ে দিয়েছি, আর এগুলো সব বেড়ে রেখেছি, আমারটা আলাদা করে রেখে দিয়েছি। হাজব্যান্ডের টিফিন গুছিয়ে দিয়েছি। এখন প্রায় এই যে দেখতেই পাচ্ছ 11টা 10 বাজে। আমার ঘড়িটা একটু ফাস্ট আছে, তো তার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট। দেখো সমস্ত রান্নাঘর আমি গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ রান্নাঘর গুছিয়ে নিয়েছি। এখানে বসিয়েছি ছেলের ফুটানো জল, গরম জল, কারণ ছেলেকে অ্যাকোয়াগার্ডের জল ফুটিয়ে খাওয়াই। তো এই ফুটানো জলটা বসিয়েছি 1 হাঁড়ি। আর এখানে আছে ভাত। এই যে ভাত আছে এখানে 2 বেলা, আমাদের 3 জনের 2 বেলা ভাত। আর ওখানে গরম জলটা ফুটছে। বাকি দেখো আমার সব কাজ কমপ্লিট। অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দিয়েছি, কারণ অ্যাকোয়াগার্ডটা ভরে রাখি সব সময়, কখন কারেন্ট থাকে না। কালকে যেমন কারেন্ট ছিল না রাত্রিবেলা 1 ঘন্টা, আমি তো লাইভ করতে পারিনি। আর এদিকে সব গুছিয়ে দিয়েছি, ব্যাস। চলো কমেন্টসে কিন্তু কমেন্টস করে রেখেছো